চ্যানেলে আমি কাদের রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। ফ্রেন্ড, আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে প্যানেল সমস্যা। আর সকল ফ্রেন্ড সবসময় প্যানেলে কাজ দেখতে পছন্দ করেন, আর তাদের আনকমন কিছু কাজ সবসময় আমি চেষ্টা করি তাদের সামনে নিয়ে আসার, এবং যে কাজের মধ্যে আসলে থিওরি লুকিয়ে আছে। থিওরি না থাকার জন্য অধিকাংশ টেকনিশিয়ানগুলো এই কাজগুলো সম্পূর্ণ করতে পারে না। তো ফ্রেন্ড, সেই ধরনের একটি কাজ প্যানেলের সমস্যা। আর এই প্যানেলে একদম হোয়াইট স্কিন সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন জনার বিভিন্ন মন্তব্য আছে, বিভিন্ন প্রশ্ন আছে। আর তারা এখানে সফল হতে পারে প্রশ্নকে উপেক্ষা করে যারা বেসিকগুলো বোঝে। তেমন একটি সমস্যার সমাধান আজকে আবারও দেখাবো, যেটি একদম কমন সমস্যা এবং খুবই ইজি একটা সলিউশন। কিন্তু এই ইজি সলিউশনটাকে ক্যালকুলেট করতে অবশ্যই আমাদের বেসিক জানতে হয়। তো চলুন কাজটি দেখি, এবং ফল ফাইন্ডারটা কেন বেসিক প্রয়োজন কাজ করার জন্য, এবং কাজ জেনে বুঝে করলে কিভাবে কাজগুলো সহজ হয়। তো চলুন দেখি কাজটি। যে প্যানেলটি আমার হাতে আছে সেটি হচ্ছে একটি 22 ইঞ্চি চাইনিজ একটি ব্র্যান্ডের এলইডি টেলিভিশনের প্যানেল, যার প্যানেল টিকন ভোল্টেজ 5 ভোল্টেজ এবং এটা ফুল এইচডি প্যানেল। আমরা এটিকে ফার্স্টে রান করে দেখব। আমার কাছে এটি চেক করার জন্য অ্যাভেলেবল আছে, সকল বোর্ড চেক করার জন্য সব ধরনের বোর্ড সবসময় রাখতে হয়, কারণ কাজের ক্ষেত্রে খুবই সহযোগী ভূমিকা পালন করে এই বোর্ডগুলো। তো এখানে 1920x1080 রেজুলেশন দেওয়া আছে, এবং এরপরে আমরা যখনই এটাকে কানেক্ট করছি, ফুল এইচডি প্যানেল 5 ভোল্ট এবং 1920x1080 রেজুলেশন। তো এখানে যখনই কানেক্ট করছি এবং কানেক্ট করার পরে আমার প্যানেলের গ্রাফিক্স আসছে, কিন্তু একদম হোয়াইট স্ক্রিন। আমরা যদি এখানে কেবল কানেকশন করি তাহলে ভেতরে কিছু পিকচার আমরা দেখতে পাচ্ছি, একদম সাদা কিছু পিকচার আমরা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ড, এই যে সাদা একদম হোয়াইট স্ক্রিন, ভেতরে গ্রাফিক্স আছে কিন্তু গ্রাফিক্সে কোনো কালার নাই। আর প্যানেলগুলোতে কালার ফিক্সিংয়ের জন্য যে অপশানগুলো আছে এটি কোনো সকল ভোল্টেজ প্রেজেন্ট আছে, কিন্তু এইটা কিছু কিছু একদম ছোট 17, 19, 22, 24 ইঞ্চি কিছু প্যানেলে সাইডে কিছু গামা ভোল্টেজ এবং এভিডিডি ভোল্টেজের সমন্বয় একটি ভিআর ব্যবহার করছে, যে ভিআর দ্বারা ভিকম ভোল্টেজকে কন্ট্রোল করা হয়েছে টোটাল প্যানেলে। তো ফ্রেন্ড, এখানে যে কম্পোনেন্ট ভিআরটি দেখছি, আমরা এখানে যে ভিআরটি দেখতে পাচ্ছি, এই ভিআরটি আসলে এখান থেকে উঠে গেছিলো। যে টেকনিশিয়ান ফার্স্টে এটিকে দেখছে তার হাতে যে কোনো কারণবশত এটি উঠে গেছে। তো বিকল্প হিসেবে সেম ভিআর থেকে এটি লাগানোর পর আমার ছবির স্ক্রিনটি একদম সাদা, মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায়, কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না। তো ফ্রেন্ড, এইখানে যে কাজটি করা হয়েছে বা যা সমস্যা আছে, আমরা একটু মিটার ব্যবহার করে ভোল্টেজগুলো জাস্টিফাই করব। আমার এই প্যানেলে ভিকম ভোল্টেজকে এই ভিআর দ্বারা কন্ট্রোল করা হয়েছে। তো আমরা এইখানে যে ভোল্টেজ ক্যাটাগরি এখন অবস্থান আছে সেটি আমরা মিটার মাধ্যমে জাস্টিফাই করব, যে এখানে হোয়াইট স্ক্রিনের কারণটা কি। হোয়াইট স্ক্রিনের জন্য গামা সাপ্লাই, গামা ভোল্টেজ এগুলো সবসময় আমরা করি। আর ভিকম ভোল্টেজটি ভেতরে যে পিক্সেল বসানো থাকে সবগুলো পিক্সেলকে পরিপূর্ণভাবে কাজ করার জন্য প্রতিটি পিক্সেলের সঙ্গে ভিকম ভোল্টেজটি সম্পৃক্ততা আছে। আর এই ভিকম ভোল্টেজ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে হোয়াইট স্ক্রিন প্রবলেমগুলো সবসময় রিলেটেড থাকে। তো আমরা এখানে দেখে নেব এর পিনে ইনপুট ভোল্টেজটি কত আছে। আমরা দেখতে পাচ্ছি মিটারে এখানে ইনপুট ভোল্টেজ আছে 16 ভোল্ট, এবং এই ভিআর দ্বারা যে ভোল্টেজটি রেগুলেটেড করার পদ্ধতি সেটি এখানে সম্পূর্ণ নয়। সকল পিনে ভিআরের 3টি পিনের 2টি পিন করা আছে। আর এইখানে দেখেন এভিডিডি যে ভোল্টেজটি, সকল পিনে এভিডিডি ভোল্টেজ প্রেজেন্ট। তো বন্ধুরা, এইখানে যে মিস্টেকটি হয়েছে, আমরা ভিআরটি বারবার
ঘুরিয়ে এই ভোল্টেজটি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, এই গ্রাফিক্সের কোনো পরিবর্তন হয়নি। তো ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমার এইখানে যে ভোল্টেজটি প্রয়োজন, এই ভিআরটি দ্বারা ভোল্টেজটি কন্ট্রোল করার প্রয়োজন, সেটি আসলে সম্ভব হচ্ছে না। তো ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ধরনের রিপেয়ারের ক্ষেত্রে অবশ্যই প্যানেল সম্পর্কে সঠিক জ্ঞান এবং এই প্যানেলটি চলার জন্য যে বেসিক ভোল্টেজ সম্পর্কে যে আইডিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড, আমরা এটির যে ভিকম ভোল্টেজ, যেটি 6 ভোল্টেজের আশেপাশে একটি এভিডিডি ইনপুট হবে এবং ভিকম দিয়ে রেগুলেটেড করে ভিকম ভোল্টেজকে আউটপুট নেবে প্যানেলের ভেতরে। তো থিওরি এবং বিস্তারিত আলোচনা সবসময় আমার প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাসের করি। যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে নিজেকে আপডেট করার জন্য। এখানে আমরা একটি সূত্র ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করব, যেটি হচ্ছে যে কোনো ভোল্টেজকে ডিভাইডেড করার জন্য, যে কোনো ভোল্টেজকে ভাগ করার জন্য একটি সূত্র আছে, যেটি হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। আমরা ব্ল্যাকবোর্ডে সামান্য একটু করছি একদম। যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য সামান্য একটু ডেমো, যে ভি ইকুয়াল টু আইআর ভোল্টেজ। এখানে এভিডিডি ভোল্টেজ নিয়েছি 16 ভোল্ট, আমার দরকার হচ্ছে ভিকম ভোল্ট সাধারণত 5 থেকে 10 ভোল্টেজের মধ্যে হয়, আর অধিকাংশ ক্ষেত্রে 765 এরকম ভোল্টেজের দরকার হচ্ছে ভিকম ভোল্টেজ। আমার এখানে ভিকম ভোল্টেজটির প্রবলেমের কারণে সমস্যাটি হচ্ছে। তো আমরা যেহেতু এভিডিডি ভোল্টেজ আছে, আর এভিডিডি ভোল্টেজকে দুইটি রেজিস্ট্যান্স দিয়ে আমরা একটি আউটপুট ভোল্টেজ বের করব, যেটি হবে ভিকম ভোল্টেজ। এখানে R1 এবং R2 দুটি রেজিস্ট্যান্স, আমি যেটা ভোল্টেজ ডিভাইডারের একটি সূত্র, এর মেইন যে সূত্র ওহমস লর সূত্র ভি ইকুয়াল টু আইআর, আর এই সূত্র অ্যাপ্লাই করে আমি একটি ভিকম ভোল্টেজটি বাই করব মাত্র দুইটি রেজিস্ট্যান্স ব্যবহার করে, যেটি আসলে পূর্ণ বেসিকের ফলাফল। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখে নেব দুইটি রেজিস্ট্যান্স। মান যারা জানেন তারা অবশ্যই ক্যালকুলেশন করতে পারবেন। আমি প্রথমে এটিকে একদম ডিসকানেক্ট করব এবং এইখানে কানেকশনটি করে নেব। এখানে কানেকশন করে দুইটি প্রান্ত লাগাবো এবং এরপরে আরেকটি এখানে দুটি রেজিস্ট্যান্স আমি ব্যবহার করলাম এবং এরপরে আমার কানেকশনটি দিয়ে রাখবো, দিয়ে দেখবো যে আমার স্ক্রিনের রেজাল্টটি কি। দেখেন স্ক্রিনের রেজাল্ট, এখানে যে একদম সাদা স্ক্রিন ছিল, সাদা স্ক্রিনটি ওকে হয়ে যে আমার কালার আসছে এবং একটু কালারটি অ্যাবনর্মাল আছে। আর আমার যে অ্যাকুরেট ভিকম ভোল্টেজটি দরকার সেটি ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখে নেব এখানে কোন পিনে কত ভোল্টেজ। এখন দেখেন 5.7 ভোল্ট, এখানে আছে এভিডিডি 16 ভোল্ট, এখানেও 5.7 ভোল্ট। তো ফ্রেন্ড, এই প্যানেলের যে আমরা ভোল্টেজটিকে একটু ভিআর কন্ট্রোল করার চেষ্টা করব, কন্ট্রোল করে দেখব যে এখানে ছবিটি এখনও একটু নেগেটিভ আছে, যে নেগেটিভ সমস্যার সমাধান আমরা দেখব। এটিকে ভিআর দ্বারা এখন কিন্তু সুন্দর কাজ করছে। দেখেন এখানে সুন্দর যে অ্যাকুরেট কালার সেটি চলে এসছে এবং আমার যে ভোল্টেজ 6 ভোল্টেজের মতো 6.7 ভোল্ট, অর্থাৎ ভিকম এই প্যানেলের জন্য যেটি দরকার সেটি হয়ে গেছে এবং হওয়ার পরে আমার প্যানেলের সুন্দর ছবি আসছে। আমরা ছবিটিকে সুন্দরভাবে দেখব এবং আমার যে ছবির মান সেটি পারফেক্ট আছে। এখন আমরা স্ক্রিনে দেখছি, আমরা দেখতে পাচ্ছি ছবিতে কোনো নেগেটিভ বা কিচ্ছু নাই, শুধুমাত্র বেসিক জানার ফলে আমরা এই কাজগুলো সহজেই করতে পারব। পারফেক্ট ছবি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো হোয়াইট স্ক্রিন সমস্যার ক্ষেত্রে অনেকেই এটা বিভিন্ন বিভ্রান্তিতে থাকেন যে এই সমস্যাগুলো সমাধান করব কী করে।
তো ফ্রেন্ড, কাজটি দেখলেন। কাজটি দেখার মধ্যে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন এবং এলইডি রিপেয়ার এবং প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে বেসিক আইডিয়া নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা নিজেকে আপডেট করতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। আর বিভিন্ন কোম্পানি টেকনিশিয়ান যারা এই মাসের 25 তারিখে অ্যাটেন্ড করার কথা ছিল, অধিকাংশ যোগাযোগ করছেন। আর যারা এখনও যোগাযোগ করেননি, যোগাযোগ করতে পারেন 5 দিনের ফুল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসে। যারা যোগাযোগ করতে চান, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অ্যাটেন্ড হতে পারেন ক্লাসে। আর যারা সামনের মাসের জন্য অ্যাপ্লাই করতে চান, সামনের মাসের ব্যাচটি ফুল হয়ে গেছে, নেক্সট মাসের জন্য সবাই সিরিয়াল নিতে পারেন। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ সম্পূর্ণ কাজটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আরও আপডেট